কারণ আমরা অ্যানালগে গুনছি আমাদের ভোটটা 472 বা 75 ভোট গুনতে গেলে অ্যানালগে একটু টাইম লাগবে। এখন কি তাহলে শুধু আমার যে সময় ভোটারগুলো আছে তারা যেটা আমাদেরকে বলবে ওটাই আমার ইস্তেহার। একটু যদি আপনি বলেন যে আমরা চূড়ান্ত ফলাফল আসলে কখন পেতে পারি, একটা আনুষ্ঠানিক ঘোষণা বা অনানুষ্ঠানিক ঘোষণা আমরা আসলে কখন পেতে পারি সবগুলো পদে? আপনারা জানেন যে আমাদের ইসি কমিটি যেটা এটা রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে, পোর্টফোলিওর গণনা চলছে। সো আমরা মনে করি যত দ্রুত সম্ভব আমি একটা পজিটিভ রেজাল্ট পাবো। আশা করি আর 2-3 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবো, এটা আমি বিশ্বাস করি 2-3 ঘন্টা মিনিমাম। এই সময়টা আসলে কেন এতটা সময়? কারণ আমরা অ্যানালগে গুনছি আমাদের ভোটটা 472 বা 75 ভোট গুনতে গেলে অ্যানালগে একটু টাইম লাগবে। এখন কি তাহলে শুধু সাধারণ সম্পাদক বা সভাপতি এই দুটি পদেই ভোট গণনা করা হবে নাকি আসলে আমাদের পোর্টফোলিও পদ যতগুলো আছে, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ক্রিয়া, সাংস্কৃতিক, দপ্তর প্রচার, এশিয়া, এই পদগুলোতে এখন ভোট গণনা চলছে। এখন যদি আমার বিভিন্ন সম্পাদক এবং হচ্ছে সভাপতি রাইট রাইট এগুলোর পরে হচ্ছে আসলে আমরা চূড়ান্ত রাইট রাইট। আমরা অল্প কিছুক্ষণের জন্য হয়তো অপেক্ষা করবো, এর ভেতরে আমরা তথ্য পেয়ে যাবো। তবে অসমর্থিত যে সূত্রগুলো আমাদের জানাচ্ছে, আমরা এখন পর্যন্ত যদি জানতে পারছি মিশা সওদাগর মাহমুদ আলীকে বেশ ব্যবধানে তিনি পেছনে ফেলেছেন, কিন্তু নিপুণ আক্তার এবং মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখন পর্যন্ত ব্যালট গুলো গণনা করা হয়েছে, এটি অসমর্থিত সূত্র থেকে আমাদের কাছে তথ্যগুলো এসেছে এবং আমরা যে জানলাম যে কার্যকরী যে সদস্য 9